বটিয়াঘাটা উপজেলার সুরখালী, গঙ্গারামপুর, দেবীতলায় যতদূর চোখ যায় শুধু তরমুজ আর তরমুজ। গত বছরগুলোর মতো এ মৌসুমেও তরমুজ চারা পদ্ধতিতে রোপণ করলেও সময় মতো পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে চৌচির হয়ে গেছে মাঠের পর মাঠ। সেচের অভাব পূরণ করতে তথা কৃষকদের বাঁচাতে খাল খনন, মিনি পুকুর খনন করে এগিয়ে আসে কৃষি উন্নয়ন প্রকল্প। এতে কৃষকরা স্বস্তি পেয়েছে, তবে ফলের আকার তেমন বৃদ্ধি পায়নি। 2.5 বিঘা জমি করছি এবছর, মোটামুটি আনো ফসল দেখা যায় খুব ভালো। এখনো বাকি ইচ্ছা আল্লাহ কি করে, এরপর হচ্ছে নির্ভর। 2 দিন 3 দিন অন্তর যে আমরা পানি দিতাম, আর এখন একদিন পর একদিন পানি দেওয়া লাগতেছে। তারই মধ্যে তো আবার জমিন আমাদের ফাটে যাচ্ছে। ফলনের অবস্থা এমন বলা যাচ্ছে কি যে 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি এই সাইজে ফলন আমাদের আছে। কৃষি বিভাগের পরামর্শে এই এলাকার কৃষকরা তরমুজ চাষে ঝুঁকলেও প্রাকৃতিক দুর্যোগ, খরা, অনাবৃষ্টি, অতিরিক্ত তাপমাত্রায় কৃষকের তরমুজ কম বৃদ্ধি পাওয়ায় আকারে ছোট হয়েছে। ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এখানটা 2 বিঘা, এখানে ফল হয়েছে মনে করেন যে 1000 জন্য এখানে কিনলাম হচ্ছে গিয়ে এটাই সর্বপ্রথম কাঁচামাল, তো বুঝতে পারলেন। এখন আল্লাহ পাকি দেবের ভিতরে সে আল্লাহ ভালো জানে। গত বছরের তুলনায় এবার অনেক কম এলাকা জুড়ে তরমুজ চাষ করা হয়েছে। তবে কৃষি অফিসারগণ সর্বক্ষণ কৃষকের পাশে থেকে হাতে কলমে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন। তরমুজের একটা বাম্পার ফলন এবং কৃষকের মুখে এবার হাসি ফুটেছে, যেহেতু এবার মার্কেটে তরমুজের চাহিদা খুব ভালো এবং ক্ষেতের থেকে বিক্রি হয়ে যাচ্ছে। অতিরিক্ত করার কারণে তরমুজের সাইজ একটু ছোটো, যদি একটু বৃষ্টি হইতো তাহলে তরমুজ কিন্তু আরও কিন্তু আসছে, ফলটা আরও বড় হইতো। কৃষি বিভাগের তথ্য মতে খুলনায় এ বছরে 1600 হেক্টর জমিতে তরমুজ চাষ করা হয়েছে। মোহাম্মদ ইমরান এর তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.